যেন এইখানে বাড়ি দিয়েছি, আমরা এইটাই চাই। ও আমার ছোট যা হয় আর আমি বড়, আমার কাছে চাবি দিয়ে যায়, যেখানে যায় বলে দিদি আমি আসছি বলে আমাকে চাবিটা দিয়ে যায়। আর আমি কি বলবো, ওর কথা বলতে পারছি না। বৃহস্পতিবার দিনকার বিকালবেলা। তারপরে ফোনে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, কথাবার্তা হয়েছে। কালকে 5টার সময় ফোন করে বলেছে যে আমি বাড়ি যাচ্ছি, চাবিটা দিদি তুমি নিচে রাখবে, আমি তোমার কাছ থেকে চাবি নেব। ভোর 4টায় চণ্ডীপুরে নামবো, 5টায় বাড়িতে পৌঁছে যাব, ফোন করে বলেছি। আমার নাম প্রতিমা দাস। না না, আধার কার্ড তো ওরা নিয়েই গেছিল। কিন্তু ভাগ্যের পরিহাস। ঘটনা শুনে আপনি এলেন? আমি সকাল 7:45টার দিকে খবর পেলাম যে আমার পিসিমার ছেলে চন্দন ও স্ত্রীর ট্রিটমেন্টের জন্য এইমস হসপিটালে গিয়েছিল বৃহস্পতিবার বিকেলে ওরা রওনা দিয়ে ওখানে পৌঁছে যায় তারপর দিন সকালে। তারপর হসপিটালে ডাক্তার দেখিয়ে ওরা বেরিয়ে আসে। ডাক্তার দেখানোর পর এখানে পাড়া প্রতিবেশীকে ফোন করেছিল বৌমা যে এখান থেকে তো ওই পুরী পাশাপাশি, আর আমরা তাহলে পুরী জগন্নাথ দর্শন করে আমরা তাহলে বাড়ি ফিরব। তো সেই হিসাবে ওরা পুরী জগন্নাথ দর্শন করে কালকে বিকেলে 4টের দিকে বাস ধরেছে। বাস ধরে আসছিল যাজপুরে ওই পুলিশ স্টেশনের পাশাপাশি ওখানে ফ্লাইওভারে বাস আনব্যালেন্স হয়ে ভল্ট খেয়ে যায়। সেইতে বৌমার বডি খুঁজে পাচ্ছিল না। তারপর যখন খুঁজে পেল স্পট ডেথই হয়ে গেছে এবং ভাই চন্দন তার হাত ভেঙে গেছে, একদম গুঁড়ো হয়ে গেছে বলছে। এখন আমরা ফোন করে জানলাম যতদূর যে ওর হাতের যন্ত্রণা তো প্রচুর হচ্ছে, ছটফট করছে এবং এখন পেটের যন্ত্রণাও হচ্ছে। এইটাই বয়স ওর লামসাম 45। আর আপনার বৌমার নাম বর্ণালী বেরা দাস। বয়স 40। আপনার নাম? আমার নাম গৌরহরি দাস। আপনি সম্পর্কে চন্দনের মামার ছেলে। যখন গেছে আধার কার্ড তো অবশ্যই নিয়ে গেছে। হ্যাঁ, ওর বাড়িতেই আমি ওইখানেই আছি। আমার ভাই ওরা গিয়েছিল এইমসে, উড়িষ্যা ভুবনেশ্বরে এইমসে গিয়েছিলো দেখাতে, ট্রিটমেন্ট করাতে আমার বৌমাকে নিয়ে। বৌমা যথাসময়ে ট্রিটমেন্ট দেখা দেখি করে পুরী জগন্নাথ ধাম ঘুরেছে। ঘুরে আসবার পথে কালকে রাত্রে এই বাস অ্যাক্সিডেন্ট হয়ে আমার বৌমা মোটামুটি খবর পেয়েছি স্পট ডেথ করেছে এবং ভাই এখনও হসপিটালে ভর্তি আছে। আমাদের পাড়া প্রতিবেশী ওরা গেছে গাড়ি নিয়ে, বডি এবং ভাইকে আনবার চেষ্টা করছে এখানে, তার দাহ করবার মতো সেরকম কি পজিশন হয় না হয় সেজন্য। এবং ওনার একটি ছেলে আছে, সেও বাচ্চা, যাই হোক পড়ার ক্ষেত্রে সে ব্যাঙ্গালোরে থাকে। খবর পেয়েছি এখানে ধরুন আমরা ওই ভোর 4টের দিকে আমাদের খবরটা পেয়েছি যে এইরকম অ্যাক্সিডেন্ট নেই। যাই হোক ভায়া মারফত হোক যেভাবে হোক মোটামুটি এইভাবে খবরটা পেয়েছি। পাওয়ার পরে আমাদের এখান থেকে পাড়া প্রতিবেশী ওরা গাড়ি টাড়ি নিয়ে বা ওদের আত্মীয় স্বজন সবাই গেছে। এখন পর মুহূর্তে কি খবর আসে না আসে, এখন যতক্ষণ আমরা সেটা চাইছি যে এখন যেভাবে উভয় সরকার, উড়িষ্যা সরকার, আমাদের রাজ্য গভর্নমেন্ট সরকার যত সম্ভব সহযোগিতা করে আমরাও তাতে খুশি হব। এখন এই মুহূর্তে আমাদের বডিটাও যেভাবে আসে সৎ কাজ করা যায় সে পুরোটাই যেন আমরা সেইরকম সাহায্য পাই। ইনার বাড়িতে কেউ নেই, বাবা মা নেই, স্বামী স্ত্রী আর একটি ছেলে বাইরে থাকে পড়াশোনার ক্ষেত্রে, স্বামী স্ত্রী এখানে থাকে। আমার নাম মদন মোহন দাস। হ্যাঁ, আমি প্রতিবেশী। এলাকার নাম খোদামবাড়ি।